হাজার হাজার মিটিং করলেও রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান হবে না। রোহিঙ্গাদেরকে নিজেদের ভূমি নিজেরাই উদ্ধার করতে হবে, এটাই হচ্ছে একমাত্র সমাধান। সরকার 3 দিন ধরে একটা সম্মেলন করলো বিভিন্ন এনজিওদের নিয়ে, কিন্তু এই এনজিওদের নিয়ে সম্মেলন করলে কি রোহিঙ্গা সমস্যার সমাধান হবে? কখনোই নয়। হাজার হাজার মিটিং করলেও হাজার হাজার সমাবেশ করলেও এর কোনো সমাধান হবে না, এটাই বাস্তবতা। আর এই 3 দিন সম্মেলন হলো, অথচ এই 3 দিনে নাফ নদী থেকে বাংলাদেশের 33 জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। অথচ এই আরাকান আর্মিকে বাংলাদেশের ইন্টারিম সরকার কথিত মানবিক করিডোর দিতে চায়। আরাকান আর্মিকে বাংলাদেশ দিয়ে করিডোর দিতে চায়, তাদেরকে সাহায্য করতে চায়। অথচ এই আরাকান আর্মি এই 3 দিনে, যে 3 দিন বাংলাদেশ সরকার এনজিওদের নিয়ে সমাবেশ করলো, আলোচনা করলো, এই 3 দিনে নাফ নদী থেকে বাংলাদেশের 33 জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি। তাহলে কি বাংলাদেশ এনজিওদের নিয়ে সমাবেশ করে কোনো সফলতা পাবে? এগুলো সব জনগণকে উল্টাপাল্টা বোঝানো। তাহলে কি এসব সম্মেলন আর এসব আলোচনা কোনো লাভ আছে? এগুলোতে কোনো লাভ নেই। এভাবে কোনো দিনও সমাধান হবে না। ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলছে, অথচ ইউক্রেনকে নিয়ে ভাগাভাগি হচ্ছে রাশিয়া, ইউরোপ, আমেরিকার মধ্যে। সেই আলোচনা ইউক্রেন নিজেই নেই। ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ নিয়ে নিয়েছে ট্রাম্প, সেখানের কিছু সম্পদ আবার ব্রিটেন নিয়ে নিয়েছে, সেখানের কিছু সম্পদ তো রাশিয়া দখল করে নিল। এভাবে ইউক্রেনকে ভাগ বাটোয়ারা করা হয়েছে, অথচ যুদ্ধ চলছে ইউক্রেন রাশিয়ার মধ্যে। আর এদিকে আলোচনা করছে ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অন্যদিকে ইউরোপের নেতারা। অর্থাৎ ইউক্রেনের এখানে কিছুই নেই, তাদের সর্বস্ব হারিয়ে ফেললো তারা। অর্থাৎ স্বার্থ ছাড়া কেউই কোথাও আসে না। আর বাংলাদেশে যে রোহিঙ্গা সমস্যা চলছে, এখানে জাতিসংঘ, কথিত আন্তর্জাতিক মহল, তারা কোনো ভূমিকা নিয়েছে এতদিনে? নেয়নি। নিজের স্বার্থ ছাড়া কেউই কাজ করে না। আর বাংলাদেশ যে কথিত আলোচনা করছে, বিভিন্ন এনজিওকে ডাকছে, এগুলো সব হলো বাউতাবাজি। এগুলো দিয়ে কোনো লাভ হবে না। মূলত রোহিঙ্গাদেরকে নিজেদের ভূমি উদ্ধারের জন্য নিজেদেরই সংগ্রাম করতে হবে, এর কোনো বিকল্প নেই। আর সরকার যাদের সাথে আলোচনা করেছে, যেসব এনজিওদের সাথে, এরা কি আসলে রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত যাওয়ার জন্য কাজ করছে? তারা কি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য কাজ করছে? কখনোই নয়। বরং তারা বিজনেস করছে এখানে। তারা এই রোহিঙ্গাদেরকে দেখিয়ে বিদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আনছে। তারা বিদেশ থেকে 100 টাকা আনছে এই রোহিঙ্গাদের দেখিয়ে, 100 টাকা থেকে তারা সেখানে 10 টাকা খরচ করছে, আর 90 টাকা তারা নিজের পকেটে রাখছে। এভাবে তারা বিজনেস করছে। কিন্তু রোহিঙ্গারা যদি তাদের নিজেদের দেশে চলে যায়, তাদের এই বিজনেস তো আর হবে না, শেষ হয়ে যাবে। তারা কি কখনো চাবে যে রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফেরত যাক? কখনোই নয়। বরং এনজিওরা সরাসরি চাচ্ছে রোহিঙ্গাদেরকে যেন মায়ানমারে ফেরত পাঠানো না হয়। নানান কারণে তারা নানান অজুহাত দেখাচ্ছে। মূলত এনজিওরা কখনোই চায় না রোহিঙ্গারা বাংলাদেশ থেকে তাদের নিজ দেশে চলে যাক, বরং তারা এখানে চায় রোহিঙ্গারা এখানে থাকুক, তারা আজীবন এখানে বিজনেস করুক, বিদেশ থেকে টাকা আনবে আর তাদের পকেট ভরবে। মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, তাদের সাথে মকদসুদের গভীর সম্পর্ক। তারা একত্র হয়ে রোহিঙ্গাদের উচ্ছেদ করেছে। তারা এখনও রোহিঙ্গাদের উপর গণহত্যা চালাচ্ছে। এখনও মিয়ানমার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসছে। কিছুদিন আগে কিছু ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রোহিঙ্গাদেরকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে এই মকদসুরা। আর এই মকদসু আরাকান আর্মি একত্র হয়ে এই কাজ চালাচ্ছে। অর্থাৎ তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে তারা একত্র হয়ে রোহিঙ্গাদেরকে নিধন করছে। এখন এই আরাকান আর্মির সাথে আমরা সম্পর্ক ঘনিষ্ঠ করে রোহিঙ্গাদেরকে সেখানে নিয়ে যাব, তাই না? আজগুবি কথা। এটা তো অনেক দিন থেকে চলছে, অনেক দিন থেকে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। অথচ এই বছরে কয়েক লক্ষ, 2-3 লক্ষ রোহিঙ্গা 2025 সালেও আবার বাংলাদেশে এসেছে। কই? কোনো তো উন্নতি হয়নি। বলা হচ্ছে রোহিঙ্গারা সেখানে গিয়ে ঈদ করবে, অথচ প্রায় 2 লাখ রোহিঙ্গা আবারও বাংলাদেশে আসলো 1 মাসের মধ্যে। তাহলে ইন্টারিম সরকার কি বলছে? যে রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফেরত যাবে, তারা সেখানে ঈদ করবে। কোনো লাভ হয়েছে? হয়নি। বরং লক্ষ লক্ষ রোহিঙ্গা এখনও বাংলাদেশে বিতাড়িত হয়ে আবার আসছে। আর বাংলাদেশ সরকার যে আরাকান আর্মির সাথে সংলাপ করছে, কিসের সংলাপ? আরাকান আর্মি আর মকদসুরা একত্র হয়েছে।
আরাকান আর্মি যদি বলে আমরা রোহিঙ্গাদেরকে আমাদের দেশে ফেরত আনবো, তাদেরকে আমরা নিরাপত্তা দেব, মগদসুরা এটা মেনে নিবে? তাদের সম্পর্কে ফাটল ধরবে না? তারা কখনোই এটা চাবে না। এমনিতেই আরাকান আর্মি কখনোই চায়নি রোহিঙ্গারা সেখানে ফেরত যাক। অর্থাৎ এখানে মিয়ানমার সরকার, আরাকান আর্মি হোক বা অন্য কোনো দল হোক, তাদের সাথে আলোচনা করে কোনো লাভ হবে না। বরং বাংলাদেশের যেসব রোহিঙ্গা যুবক রয়েছে, কয়েক লক্ষ রোহিঙ্গা যুবক রয়েছে যারা তাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করতে পারে, তারা সব সময় প্রস্তুত আছে, কিন্তু তাদেরকে কেউ সাপোর্ট দিচ্ছে না, তাদের হাত পা আবদ্ধ করে রাখা হয়েছে। কোনো যুবক যদি সেজন্য উদ্যোগ গ্রহণ করে, এনজিওরা তাদেরকে চিপে ধরছে যেন তারা স্বাধীনতার জন্য সংগ্রাম করতে না পারে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছে রোহিঙ্গারা সেখানে ফেরত যাবে। 1,80,000 রোহিঙ্গার লিস্ট করা হয়েছে, অথচ 1 মাসের মধ্যে প্রায় 2 লক্ষ রোহিঙ্গা আবারও বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে ওই 1,80,000 রোহিঙ্গার লিস্ট করতে করতে আবার তার থেকে দ্বিগুণ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করলো। এইভাবে কি চলবে বাংলাদেশ? এভাবে কি রোহিঙ্গা সমস্যার সমাধান হবে? হবে না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে। বাংলাদেশের সরকার বলছে যে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে, অথচ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান 18 এপ্রিল 2025 কক্সবাজারের রাখাইনপল্লীতে গিয়েছিল। সেখানে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার বিষয়ে কোনো কথাই বলেনি এই খলিলুর রহমান, বরং বলেছিল আসলে রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে সে গোপনে বলছে একটা কথা, বাস্তবে মিডিয়ার সামনে বলছে অন্য কথা। রোহিঙ্গারা যদি মিয়ানমারে ফেরত যেতেই না পারে, তাহলে কেন বারবার বলা হচ্ছে যে রোহিঙ্গারা সেখানে গিয়ে ঈদ করবে, রোহিঙ্গা সমস্যার সমাধান হবে? জনগণকে কেন মূলা দেখানো হচ্ছে যে রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে? এটাতে আদৌ হবে না, এবং এটা চ্যালেঞ্জ থাকলেও কোনো দিনে রোহিঙ্গা সমস্যার এভাবে সমাধান হবে না। বরং রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান তখনই সম্ভব যখন এসব রোহিঙ্গা যুবককে ট্রেনিং দেওয়া হবে, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে, তাদের নিজেদের ভূমি উদ্ধারের জন্য তাদেরকে স্বদেশে ফেরত পাঠানো হবে। তারা সংগ্রাম করবে, রাখাইনকে তারা মুক্ত করবে। রোহিঙ্গাদের জন্য তাদের নিজস্ব বাহিনী থাকবে, তার আন্তর্জাতিক সমর্থন পাবে, তারা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। জাতিসংঘ বা আন্তর্জাতিক মহল বা কোনো এনজিওর দ্বারস্থ হয়ে কোনোদিনও রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না।